নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন স্ন্যাক্স রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আওয়াজটা শুনেই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে। এই রেসিপি খেতেও খুব ভালো হয়। এখন পূজা ফেস্টিভ্যাল চলছে, বাড়িতে তো অনেক অতিথি আসে, তো এইভাবে যদি তাদেরকে বানিয়ে খাওয়াও তাহলে তারাও কিন্তু প্রশংসা করবে। দেখো, আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 200 গ্রাম। এটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সঙ্গে গরম মশলা গুঁড়ো আর তার সঙ্গে 2 চামচ টক দই দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। সঙ্গে 1 চামচ কসুরি মেথিও দিয়ে দিলাম। এটাকে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখো, ম্যারিনেট করে নিয়েছি। এখানে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্যানে। তার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে হালকা করে একটু সতে করে নেব। সঙ্গে একটু নুন আর হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নরম হওয়ার জন্য। দেখো, এটাকে সতে করে নিয়েছি। এটা একটু ঠান্ডা হতে দেবো, পরে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি, সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম। সঙ্গে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে কিন্তু জিনিসটা আরও খাস্তা হবে, এই জন্য আমি ঘিয়ের ব্যবহার করেছি। তোমরা চাইলে তেলও দিতে পারো। দেখো, ময়ামটা পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এটা একটা সেমি ডো বানাবো, খুব বেশি নরমও হবে না বা খুব বেশি শক্তও হবে না। দেখো, আমার ডোটা বানানো হয়ে গেছে। এটাকে কিন্তু আমি এখন ঢাকা দিয়ে রেস্টে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এদিকে পেস্টটা আমি বানিয়ে নিচ্ছি। পেস্ট আমার হয়ে গেছে। এখানে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি, সঙ্গে সেই বানিয়ে রাখা পেস্টটাও দিয়ে দিলাম। এবার ভালো করে কিছুক্ষণ এটাকে কিন্তু কষিয়ে নেবো, এমনভাবে যে জলটা কিন্তু পুরো টেনে যাবে। দেখো, পুরো জল টেনে গেছে। এবার আমি ময়দা থেকে লেচি কেটে নেব। দেখো, একটা গোলা নিয়ে নিলাম। এবার এটাকে একটা রুটির আকারে দেবো, একটু লম্বাটে শেপের করব। দেখো, আমি এটাকে বেলে নিচ্ছি। দেখেছো আমি লম্বাটে কতটা ঠিক হয়েছে সেটাও দেখিয়ে দিলাম। এবার একটা চাকুর সাহায্যে 4 কোণ থেকে কিন্তু সমান করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। একটা রেক্ট্যাঙ্গেলে শেপ দিয়ে দিলাম। এবার তার মাঝখানে বরাবর দুভাগ করে নিয়েছি। এবার এখান থেকে একটা পার্ট নিয়ে ট্রায়াঙ্গেলের মতো করে ফোল্ড করছি একটা একটা করে। দেখো, এভাবে করে নিলাম। এবার কি হলো, এখানে ভেতরে একটা পকেটের সৃষ্টি হলো। এবার এই পকেটটার মধ্যে কিন্তু আমি চিকেনের পুরগুলোকে আস্তে আস্তে ভরে দেবো। দেখো, এভাবে আস্তে আস্তে ভরে দেব। দিয়ে আমি র্যাপ করে দিয়ে এই সেকেন্ড পার্টটাকে এবারে জুড়ে দেব। আর এটা করার জন্য আমি ময়দার একটা গাঢ় লিকুইড বানিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। এটা আঠার কাজ করে, তো এইভাবে দিয়ে সিল করে দেবো ময়দার লিকুইডটা দিয়ে। তাহলে আর খুলে যাবার কোনো ভয় থাকবে না। দেখো, আমি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আমার একখানা কিন্তু হয়ে গেছে। আমি আর একটাও বানিয়ে নিচ্ছি। দেখো, সেমভাবেই কিন্তু আমি ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিচ্ছি। এভাবে করে নিতে হবে। দেখো, একটা পকেটের সৃষ্টি হচ্ছে, তো এর মধ্যে আমি মাংসের পুরটাকে ভরে দিচ্ছি। দরকার হলে হাত দিয়ে দিয়ে একটু ঠিক করে নেবে। দেখো, এভাবে আবারও র্যাপ করে দিচ্ছি পাটটাকে, আর ময়দার গোলাটা দিয়ে সিল করে দিচ্ছি। খুব সহজেই কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবে। তো দেখো, আমি আর একটাও বানিয়ে নিলাম। আমি আরও দুটো বানাচ্ছি, দেখে নাও। এভাবে মশলা দিয়ে মাংসের পুরটা দিয়ে হাত দিয়ে দিয়ে কিন্তু ভেতরে ভালো করে ঢুকিয়ে দিলাম। এবার নেক্সট পার্টটাকেও কিন্তু আমি ময়দার লেয়ারটা দিয়ে আটকে দিচ্ছি, সিল করে দিচ্ছি। এভাবে যদি বানিয়ে নাও তাহলে কিন্তু খুলে যাবার আর কোনো ভয় নেই। আর এইটা কিন্তু খেতে খুবই ভালো হয়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। দেখতে পাচ্ছ আমি আর একটাও বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে এভাবে পুর ভরে সুন্দর করে তারপরে আমি এটাকেও সিল করে দেব। দেখো, এটাকেও সিল করে দিচ্ছি। এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার তেলও গরম হয়ে গেছে, একটা একটা করে আমি সবগুলোকে ছেড়ে দিলাম। এক পিঠটা প্রায় 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবে। এবারে উল্টে দিচ্ছি। আমার দেখো ভাজাগুলো হয়ে গেছে, আওয়াজেই বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।